এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা তো বেশ ভালো আছি। খেলা শুরু হওয়ার পর থেকে কেমন একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা শুরু হয়ে গিয়েছে। আর তখন এরকম একটা অবস্থা যখন কিনা হাজবেন্ড হচ্ছে ব্রাজিল আর ওয়াইফ হয়ে গিয়েছে আর্জেন্টিনা। এই দুই দলের মধ্যে যেমন ঝগড়া চলতেই থাকে, তেমনি আমাদের বাসায় এই মুহূর্তে 7 আপ নিয়ে পড়ে আছি। 7 আপ ওরা কেন জানি 7 আপ খাওয়া জিনিসটাকে মানতেই পারছে না। তো সেদিন ছিল ব্রাজিলের খেলা, যেটা সবাই মিলে একসঙ্গে বসে দেখছিলাম, আর 7 আপ ওয়ালা শুধু আল্লাহ আল্লাহ করছিল কখন একটা গোল হবে। ফাইনালি তাদের ইচ্ছাটাও পূরণ হয়েছিল। তো খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। এরপর যেহেতু সকালে ঘুম ভেঙেই গিয়েছিল, তো সকালে হাঁটতে গিয়েছিলাম। আমাদের এলাকায় খুব সুন্দর করে সাজানো হয়েছে, তো সকালবেলা সেটাই দেখছিলাম। আর তার আগে একটু বৃষ্টিও হয়েছিল। এর মধ্যে যেটা হয়েছে, এমনি চিনি খাই না, মিষ্টি জিনিসের প্রতি এমনিও আমার কোনো শখ নাই। তারপরও কেন জানি সেদিন খুব খারাপ লাগছিল দেখে, মন কি বললো দেখে আমি একটু টেস্ট করালাম। তো খালি পেটে আমার ডায়াবেটিক্সের আসছিল 7.5। এটা দেখার পর তো মনে করেন আমার টেনশন আরো বেড়ে গিয়েছে। এখন যেটা করছি, 2 বেলা করে হাঁটাহাঁটি করছি। তো এটা যেদিন ভিডিওটা করেছিলাম সেদিনও আমি আসলে টেস্টটা করিনি, তারপরের দিন করি, কিন্তু আমি হাঁটতে চলে গিয়েছিলাম। তো এখানে আমি টক দই দিয়ে একটা কি লাচ্ছি বানিয়েছিলাম, ইউটিউবে দেখে ভিডিওটা, খুবই মজা হয়েছিল। এরপরে যদি আরেকবার বানিয়ে অবশ্যই দেখাবো। আমি বাসার থেকে চাল কুমড়োর পাতা নিয়ে এসেছিলাম, ওইটারই ডালের বড়া বানাচ্ছিলাম। মাছ মাংস খেতে খেতে এখন আর মাছ মাংস খেতে একেবারে ইচ্ছে করছে না। তো কিছুদিন আসলে ইচ্ছা আছে সবজি খাওয়ার। আর এই জিনিসটা আমাকে যতই খেতে দেন আমি ততই খেতে পারবো। আমার জাস্ট এই জিনিসটা খেতে অসম্ভব ভালো লাগে। এটা যারা খেয়েছে তারা একমাত্র বলতে পারবে যে এই জিনিসটা খেতে কি পরিমাণ মজা। অবশ্যই ট্রাই করবেন। ইভেন এটার সাথে ওই মিষ্টি কুমড়ার যে ফুলটা থাকে সেটা দিয়েও ভেজে খেলে খুব ভালো লাগে। অনেকে দেখি ভেষণ দিয়ে ভেজে খায়, কিন্তু আমার এটা ডাল দিয়ে ভেজে খেতে খুব ভালো লাগে। পেঁয়াজি বানাতে ঠিক যেই রকম যা যা দেওয়া লাগে এটার ক্ষেত্রেও তাই, শুধু এটা আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিই। কাঁচামরিচ পেঁয়াজটা কুচি করে দিয়ে দিই না। এই তো অল্প তেলে ভেজে নিচ্ছিলাম। আজকে আমার সব ফেভারিট খাবার, আর আমার মনটাও তো ভালোই, কারণ আমার ছোট বোনটা আছে। ছোট বোনের সঙ্গে গল্প করছি, রান্না করছি, খাচ্ছি। এবং আমি যদি আপনাকে দেখাতে পারতাম আমার বাচ্চারা রুমটাকে কি পরিমাণ নোংরা করছে, তাহলে আসলে বুঝতেন যে এই বাচ্চাগুলাকে নিয়ে আসলে আর পারছি না। মিষ্টি কুমড়োর পাতাগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। কারণ আসলে খুব যে তেল দিয়ে ভাজতে হয় তাও না, অল্প তেলেই ভাজা যায়, মুচমুচে একটা ভাব হয়। গরম ভাতের সঙ্গে বা পান্তা ভাতের সঙ্গে, এটা আসলে যে কোনো কিছুর সঙ্গেই চলে। বা আপনি আসলে এটা বিকেলের নাস্তাতেও খেতে পারেন। অনেকেই আছে যারা আলুর চপ, পেঁয়াজু, বেগুনি খায়, সেটার সঙ্গে এটাও খাওয়া যায়। আমি তো মাঝখানে এই গাছটা বীজ বুনেছিলাম বারান্দায়, যদিও হয়নি। কেন হয়নি আল্লাহ মাহবুদ জানেন। তো এবার যেহেতু আমি বাসায় গিয়েছিলাম, আমার আব্বু তাদের ক্ষেতের মধ্যে এটা বুনেছে, অনেক হয়েছে, তো আমি নিয়ে এসেছিলাম। আর ওই যে বললাম, পান্তা ভাত অথবা গরম ভাতের সঙ্গে একটা ডিম ভাজি, আর এটা হলে আসলে কথাই নেই। তো আজকে আমাদের লাঞ্চের আইটেম ছিল এটাই। লাঞ্চ রেডি করে এসে বাচ্চাদেরকে ডাকতেছে, দেখি তারা এখানে এই যে বাসা নোংরা করে যা যা করা যায় সেগুলোই করছে। এরপর আমাদের বাসায় যে বিল্লিগুলো আসে, ওদের একটা বেবিকে ধরে নিয়ে এসেছিলাম। বিল্লির বাবু হয়েছে, আমি আজকে প্রথম দেখলাম, এত কিউট হয়েছে 3টা বাবু। আমি ভেবেছিলাম ও আমাদের বাসায় রাখবে, আমাদের বাসায় রাখেনি, ও আবার বাচ্চাটাকে নিয়ে চলে গিয়েছে। তো এই যে এখানে আমাদের রামিসা বাবু, এই বাবুটার সাথে খেলছে, বিল্লি 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 করে। আমি জানি না কেন, আমি ছোটবেলা থেকে বিড়াল দূর থেকে দেখতে পছন্দ করতাম, কিন্তু কাছে নিব, কোলে নিব, এগুলো একদমই পছন্দ করতাম না। এরা কিভাবে করে এত বিড়ালের জন্য এদের এত মায়া কোথা থেকে আসে? এরা রাস্তায় দেখলেও বিড়ালকে ধরে ফেলে। এদেরকে কোনোভাবে বিড়ালের কাছ থেকে সরানো যায় না। যেহেতু আমার ছোট বোন এসেছে, আজকে মনে হলো যে একটু বাইরে যেয়ে খানা পিনা খাওয়া যাক। দুপুরবেলা একদমই হালকা খাবার খেয়েছিলাম। তো এই তো রাকিব সাহেব আমাদেরকে 11 নম্বরে নিয়ে গিয়েছিল বড় মসজিদের ওইখানে অনেক মজার মজার কাবাব পাওয়া যায়। যেহেতু ওইখান দিয়ে বিহারি পট্টি, ওইখানের প্রত্যেকটা খাবারই অনেক মজা, আপনি যেটাই খাবেন। আর বড় মসজিদের সামনে রাকিবদের দোকানটা খুবই মজা, আমরা সবসময় গেলে ওইখান থেকেই খাই। ওদের সব খাবারই আমার কাছে খুব ভালো লাগে। যদিও এগুলো খেলে আসলে ডায়াবেটিক্স কেন কোনো কিছুই কমবে না, কবরের টিকিট মনে হয় যে আরো আগাগে কাটা হয়ে যাবে। কি করবে, জিনিসগুলো দেখলে খেতেও ভালো লাগে। আর মাসে একবার তো একটু খাওয়া যায় বলেন, না হলে লাইফের মজা কি আর থাকে? শুধু সারাদিন যদি 1 পিস রুটি আর শসা টমেটোই খেয়ে বেড়াই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।